এসএসসি 27 সালের শিক্ষার্থীরা, তোমাদের রুটিন যে এত তাড়াতাড়ি বের হয়ে যাবে ওইটা আমি ভাবতে পারি নাই। তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে এবং রুটিন বের হয়েছে জুন মাসে, তাহলে কত তাড়াতাড়ি রুটিন বের হয়ে গেছে। যাই হোক, আজকে আলোচনা করব তোমাদের এই রুটিন নিয়ে। তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখো। আমরা চালু করেছি এসএসসি এ প্লাস কোর্স। তোমরা যারা যারা এসএসসি এ প্লাস কোর্সে যুক্ত হতে চাও এখনই যুক্ত হয়ে নাও, বিস্তারিত দেখে আসো। এসএসসি 27 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু করেছে এ প্লাস কোর্স। মাত্র 200 টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারতেছো এসএসসি 2027 সালে এ প্লাস কোর্স। এই কোর্সটির মাধ্যমে তোমরা 100 মার্কের সাজেশন পাবা, বিগত 10 বছর প্রশ্ন সমাধান সহ প্রশ্ন পাবা, সকল অধ্যায়ে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন পাবা, লেখা সকল শর্টকাট টেকনিক পাবা। এসএসসি 2027-এ 98% কমন সাজেশন তোমরা পাবা। তোমরা এই কোর্সে যুক্ত হতে চাইলে বিকাশের মাধ্যমে তোমরা এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সকল তথ্য দাও, আমরা তোমাদেরকে কোর্সে যুক্ত করে নেব। এবং আরেকটি কোর্স করা হয়েছে, এই কোর্সে তুমি বইয়ে যেখানে আটকে যাও ওইখানে বুঝিয়ে দেওয়া হবে। মনে করো কোনো একটা অঙ্ক পারতেছো না অথবা ইংরাজি বুঝতেছো না, অঙ্ক বুঝতেছো না, ওই অঙ্ক ইংরাজি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া সহ প্র্যাকটিক্যাল করে দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মূল্য শুধুমাত্র 500 টাকা। বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে থাকলো, তোমরা ওইখান থেকে দেখে নাও। এখন তোমাদের এই রুটিন নিয়ে আলোচনা করব। তোমাদের রুটিনে প্রথম পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র। 2027 সালে জানুয়ারি মাসের 7 তারিখে বৃহস্পতিবারে বাংলা প্রথম পত্র, ঠিক আছে। তারপরে 2 নম্বরে আছে বাংলা দ্বিতীয় পত্র। 2027 সালে জানুয়ারি মাসের 9 তারিখে শনিবারে হবে বাংলা দ্বিতীয় পত্র। এবার ইংরাজি 2027 সালে জানুয়ারি মাসে 11 তারিখে হবে ইংরাজি প্রথম পত্র। এবার 4 নম্বরে আছে ইংরাজি দ্বিতীয় পত্র। 2027 সালে জানুয়ারি মাসে 13 তারিখে বুধবারে হবে ইংরাজি দ্বিতীয় পত্র। এবার আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 2027 সালে 1 মাসে 14 তারিখে হবে তথ্য ও প্রযুক্তি। গণিত 2027 সালে জানুয়ারি মাসে 26 তারিখে হবে গণিত পরীক্ষা। তারপরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। 2027 সালে জানুয়ারি মাসে 18 তারিখে সোমবারে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। তারপরে হবে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশ ও ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং। এই 3টা পরীক্ষা হবে 2027 সালে জানুয়ারি মাসে 21 তারিখে হবে এই 3টা পরীক্ষা। 3টা থাকতেছে বৃহস্পতিবার। তারপরে ভূগোল পরীক্ষা হবে 2027 সালে জানুয়ারি মাসে 23 তারিখে সোমবার হবে ভূগোল পরীক্ষা। তারপর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। যারা যারা হিন্দু আছে তাদের জন্য হিন্দু শিক্ষা পরীক্ষা, মানে হিন্দু আর নৈতিক শিক্ষা পরীক্ষা। আর যারা বৌদ্ধ আছে তাদের বৌদ্ধ ও নৈতিক শিক্ষা, যারা খ্রিস্টান আছে তাদের খ্রিস্টান ও নৈতিক শিক্ষা। 2027 সালে জানুয়ারি মাসে 25 তারিখে হচ্ছে ধর্ম পরীক্ষা। দিনটা থাকতেছে সোমবার। তারপর আসা যাক গৃহস্থ বিজ্ঞান, কৃষি শিক্ষা, চারুকলা, শারীরিক শিক্ষা। এগুলো পরীক্ষা হচ্ছে 2027 সালে জানুয়ারি মাসে 27 তারিখে, দিনটা হচ্ছে বুধবার। শারীরিক শিক্ষা ও চারু ও কারুকলা এই 2টা পরীক্ষা হয় না। এই 2টা পরীক্ষার মার্ক পরীক্ষার ভিতরে যোগ করে দেওয়া হয়, এ পরীক্ষা হয় না।
শুধু তোমাদের কৃষি শিক্ষা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান এই দুইটা পরীক্ষা হয়। আর হলো শারীরিক শিক্ষা ও কারুকলা এ দুইটা তোমাদের মার্কের ভিতরে যোগ করে দেয়, এগুলো কোনো পরীক্ষা হয় না। তারপরে আসতেছে হিসাব বিজ্ঞান। 2027 সালে জানুয়ারি মাসের 30 তারিখে সোমবারে হবে হিসাব বিজ্ঞান। তারপরে রসায়ন, পরিণতি, ব্যবসা, উদ্যোগ এই তিনটা পরীক্ষা হবে 2027 সালে জানুয়ারি মাসে 31 তারিখে হবে এই তিনটা পরীক্ষা। দিনটা হচ্ছে রবিবার। তারপরে আসতেছে জীববিজ্ঞান, তারপরে হচ্ছে অর্থনীতি। এই দুইটা পরীক্ষা হবে 2027 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, দিনটা হচ্ছে বুধবার। এরপর আসতেছে উচ্চগণিত এবং বিজ্ঞান। এই দুইটা পরীক্ষা 2027 সালে ফেব্রুয়ারি মাসে 6 তারিখে শনিবারে হবে এই দুইটা পরীক্ষা। তোমরা ভালো করে তোমাদের বিষয় কোড দেখে যাবা। পরীক্ষার হলে এমন হয় যে অনেকজনের বিষয় কোড ভুলে যায়, অনেক সময় বিষয় কোড ভুলে যায়। তোমরা হলো বিষয় কোড ভালো করে দেখে যাবা, কোন বিষয়ে কত কোড এটা দেখে যাবা ভালো করে, অথবা প্রশ্নের ওপরেই থাকে কোনো সমস্যা নাই, তাও একবার ভালো করে দেখাটা ভালো। কারণ হলো বিষয় কোড যদি ভুল হয় তাহলে তোমাদের খাতাটাই বাতিল, বুঝেছ? এজন্য বিষয় কোডটা ভালো করে দেখে যাবা। আর নিচে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, এগুলো আজকে আর পড়লাম না, অন্য কোনো ভিডিওতে এটা পড়ে শোনাবো। আর তোমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি অথবা ইলেকট্রনিক কোনো ডিভাইস, মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক কোনো ডিভাইসই তোমার পরীক্ষার ভিতরে নিবা না, ঠিক আছে? তা তোমরা ভালো করে পরীক্ষা দাও। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। প্রতিনিয়ত এরকম ভিডিও দেওয়া হবে, তোমরা প্রতিনিয়ত এরকম ভিডিও, আপডেটমূলক ভিডিও পাবা।